দর্শক, সম্প্রতি একটি হৃদয় বিতরক আন্তর্জাতিক খবর পৃথিবীর সমস্ত সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং এই খবরটি আরেকবার প্রমাণ করল যে মহিলারা কতখানি অসুরক্ষিত এবং পাকিস্তানি নাগরিকেরা কতখানি নোংরা, ইতর এবং বর্বর, শিয়াল বা হায়নার থেকেও হিংস্র। কেবল পাকিস্তান এবং বাংলাদেশ মিডিয়া এটা নিয়ে একদম মুখে কলু পেটে বসে আছে। এটা প্রমাণ করে যে বাংলাদেশি মিডিয়া পাকিস্তানের এই বর্বরতাকে আর পাঁচটা সাধারণ কাজ হিসাবে দেখে এবং মনে মনে উপভোগও করতে থাকে। এবার আসল খবরে আসা যাক। সেটা হলো, ইংল্যান্ডে একটা গ্রুমিং গ্যাং ধরা পড়ে, তার মধ্যে 96% পাকিস্তানি ইমিগ্রেন্ট। এই পাকিস্তানি ইমিগ্রেন্ট ধর্ষকরা প্রথমে 16 বছরের কম বয়সী ব্রিটিশ নাবালিকদের সাথে সোশ্যাল মিডিয়াতে আলাপ করে এবং প্রত্যেক পাকিস্তানি ধর্ষক নিজেদের খ্রিস্টান পরিচয় দিয়ে এই সব বাচ্চা মেয়েদের সাথে বন্ধুত্ব করে, নির্জন জায়গায় নিয়ে যেয়ে মাদক খাইয়ে বেহুশ করে একসাথে একাধিক পাকিস্তানি ধর্ষকরা এইসব বাচ্চাদের সাথে ধর্ষণ করত। যদি ওরা মনে করত যে কোনো ধর্ষিতা নাবালিকা পুলিশকে খবর দিতে পারে, সেক্ষেত্রে তাদের খুন পর্যন্ত করে দিত। যখন ব্রিটিশ পার্লামেন্টে এই খবরটি পেশ করা হয়, তখন থেকেই সারা বিশ্বের কাছে একটা ব্রেকিং নিউজ হয়ে ওঠে। এই ঘটনাগুলি সেই সব শহরের বেশি হতো যেখানে কিনা ইসলামিক পপুলেশন বেশি ছিল। অদ্ভুত ব্যাপার, এইসব মুসলিম অধ্যুষিত শহরে অন্য দেশের মুসলিম ইমিগ্রেন্টরাও বাস করত, কিন্তু এই ঘৃণ্য কাজে কেবল পাকিস্তানি নাগরিকরাই যুক্ত ছিল। এই প্রসঙ্গে আরেকটি খবর অবশ্যই জানাবো, সেটা হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সমস্ত ঘটনাটাই জানত এবং জেনে চুপচাপ বসেছিল। তার এক এবং একমাত্র কারণ হলো স্টারমারের লেবার পার্টিকে 100% মুসলিমরা ভোট দিয়ে ক্ষমতায় আনে। এটা প্রমাণ করে যে স্টারমারের নিজের ধর্মের এবং নিজের দেশের নাবালিকাদের ধর্ষণ এবং খুন নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন, যেখানে কিনা সব ধর্ষকই পাকিস্তানি নাগরিক। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে স্টারমারের সাথে এই সব পাকিস্তানি ধর্ষকদের কোনো নৈতিক পার্থক্য আছে কি না। আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এই প্রসঙ্গে আরেকটি ব্রেকিং খবর আপনাদের জানাবো, সেটা হলো এই জঘন্য অপরাধ ব্রিটিশ পার্লামেন্টে প্রকাশিত হওয়ার পরে পৃথিবীর সবথেকে ধনী এবং পাওয়ারফুল ব্যক্তিত্ব ইলন মাস্ক মিডিয়াতে বাইট দেন যে এই ঘটনার জন্য ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে জেলে ঢোকানো প্রয়োজন। উনি ব্রিটেনের রাজা চার্লসকে জানান যে স্টারমারকে গদিচ্যুত করে নতুন করে ইলেকশন করানো হোক। ডোনাল্ড ট্রাম্পের সব থেকে কাছের লোক ইলন মাস্ক, সুতরাং 20 জানুয়ারি ট্রাম্পের 47তম আমেরিকান রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণের পর ইংল্যান্ডের রাজনীতিতে অনেক পরিবর্তন কিন্তু আমরা দেখতে পারবো। এই খবরটা নিঃসন্দেহে পাকিস্তান প্রেমী ফিরাদ হাকিম দেখেছে এবং বাংলাদেশি মিডিয়া এই নিয়ে কোনো খবর প্রকাশ করেনি। ইলন মাস্ক যে দাওয়াতটা দিয়েছে সেটা আপনাদের জানাই, সেটা হলো ইংল্যান্ডে বসবাসকারী সমস্ত পাকিস্তানি পুরুষ ইমিগ্রেন্টদের পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। দর্শক, আপনারা কি এই দাবাদের সাথে একমত? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমার একটা অনুরোধ, সমস্ত অমুসলমান মহিলাদের যে তারা যেন কেবল নিজের ধর্মের পুরুষ সঙ্গীর সাথেই দোস্তি করে। আজকের জন্য এই পর্যন্ত।